আসসালামু আলাইকুম। আমরা আজকের দিনে আমার যে ভাইয়া, যিনি নুরেনবার্গ অ্যাডিডাসের মেইন কর্পোরেট হেড অফিসে কর্মরত আছেন, ওনার অফিস ভিজিটে গিয়েছিলাম। এই যে অ্যাডিডাসের মেইন অ্যারেনা, মাই অ্যারেনা বলে, যে লালটা দিয়ে আমরা যে বিল্ডিংটাতে ঢুকছি সেটাকে বলে মাই অ্যারেনা। এখান দিয়েই সব গেস্ট অথবা এমপ্লয়িজরা এন্টার করে। এখানের মধ্যে বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন অ্যাথলেটসদের ফুটপ্রিন্ট আছে। তো আমি একটু একটু করে দেখে দেখে যাচ্ছিলাম। তো আমার ছেলে মেসি মেসি করছিল, আমিও মেসিকে খুঁজে পাবো, বাট তার আগে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম। তো খুঁজতে খুঁজতে যেতে যেতে মেসিকে পাচ্ছি না। আর এত গরম ছিল, মানে এত হিট। আমার আসলে ইউরোপে বেড়াতে এসে একটা জিনিস ফিল হয়েছে যে বাংলাদেশের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে গরমটা পড়ে সেটাই বিদেশের অন্যান্য জায়গায়ও কম পড়ে না। আমি আমার ছেলেকে বলছিলাম যে ওনার সাথে এসে একটা ছবি তুলে, আমার ছেলে দুষ্টামি শুরু করে দিয়েছে। যে একটা ঢুস মারছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে, একটা মেয়ে খুব ভালো লাগতো, কিন্তু মনে আছে ওর লাস্ট ওয়ার্ল্ড কাপে ও যে ঘুষিটা না, সরি, মাথা দিয়ে যে একটা কাণ্ড করেছিল, ওইটার পর থেকে আর ওকে ভালো লাগে না আমার বেশি। আর ফ্রান্স আসলে বলতে গেলে এই থিস্টার আমাদের নবীজিকে, তো আমি আসলে এই টিমটাকে সাপোর্ট করি না ওভাবে। যাই হোক, তারপরে আমি মায়ের দিকে যাচ্ছিলাম। ওরা সবাই, আমি ভাবি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। যাই হোক, এই যে গরমের মধ্যে মেসিকে খুঁজতে খুঁজতে যাচ্ছি। এই যে আমরা সাইন ইন করছি, সাইন ইন হয়ে গেছে আশা করি। এই যে আমরা সাজিদ রহমানের গেস্ট, সো আমরা সাইন ইন হয়ে গিয়েছি। চেকড ইন। এরপরে এটাই মাই এরিনা বিল্ডিংটা, এখান দিয়েই ঢুকতে হয় যে কোনো গেস্টকে। বাইরে রেড যে এরিয়াটা, ওইটার বাহিরে অনেক বড় পার্কিং। আর এইটা অ্যাকচুয়ালি এই অ্যাডিডাসের যে এই হেডকোয়ার্টারটা যেখানের উপরে করে, এটা প্রায় 350 একর জমির উপরে করা। যাই হোক, আমি পরে আবার আমার এই আলোচনায় আসবো। এই যে এখানে অলিম্পিক্সের জন্য অ্যাডিডাস যেসব মডেলের জুতা বানিয়েছে বিভিন্ন অ্যাথলেটসের জন্য, এইটার একটা নমুনা আছে এখানের মধ্যে। জুতোগুলোর হুইল চেয়ার, এখানে সবগুলোর মডেল এবং নামগুলো লেখা আছে, এগুলো কোন পারপোজে ইউজ হয় সবগুলোর নাম লেখা আছে। আমি ঘুরে ঘুরে, এটা প্যারা সুইমিংয়ের, ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো, যাতে আমি সবাইকে দেখাতে পারি যে কত রকমের খেলার জন্য অ্যাডিডাস কত কিছু বানাই। এই যে, তারপরে আমরা এখান থেকে উপরের দিকে উঠবো আই থিঙ্ক। হ্যাঁ, তার আগে আমার ছেলে এসে দৌড়িয়ে দৌড়িয়ে তার কাজিনের সাথে খেলছে, দেখা করছে। এই জায়গাটায় মনে হয় ওরা খেলা টেলা দেখে আই গেস, এবং দেখতে নিশ্চয়ই খুবই মজা লাগে, খুবই মজা করে। এই যে এখানে রানিং ল্যাব ছিল, সো আমার ছেলে এটা দেখি দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। এই যে আমরা সিঁড়ি দিয়ে পুরোটা উঠেছিলাম, ওঠার পরে আমার ছেলে অলরেডি দৌড় স্টার্ট করে দিয়েছে। ওই যে উনি দৌড়াচ্ছে। আমার ছেলে আসলে দৌড়াতে খুবই পছন্দ করে। হি ইজ এ গ্রেট অ্যাথলেট আই উড সে। ওর দৌড়ে, ওর স্কুলে দৌড়ে, ওর সেকশনে ও সবসময় ভালো করে। অ্যান্ড আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে সে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে, যেমন তার দৌড়ের উপরে, সুইমিংয়ের উপরে, এনি কাইন্ড অফ মানে প্লেয়িং অ্যাক্টিভিটিসে তার খুবই আকর্ষণ। এই যে সে কিন্তু কমপ্লিট করেছে, সে কিন্তু থামেনি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই যে আমরা সে কমপ্লিট করে এখানে আবার এসে বসেছে। এই যে আমরা এখন যাচ্ছিলাম মেইনলি ক্যান্টিনের দিকে। এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে খুবই সুন্দর জায়গাটা। আর হ্যাঁ, আমি আমার যে আলোচনায় ফিরতে চাচ্ছিলাম, মেইনলি এটা 350 একর জমির উপরে। আর এই জায়গাটা আগে ইউএস বেস আর্মিদের ক্যাম্প ছিল। তো ওরা যখন এখান থেকে চলে গিয়েছিল, তারপরে অ্যাডিডাস ওইটা কিনে নিয়েছিল, তারপরে এখানে এত সুন্দর ক্যাম্পাস করেছে। এটা হচ্ছে ফুড হল এরিয়া। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কুইজিন আছে, মেবি ডেইলি 6টা 7টা কুইজিন থাকে। এই যে এখানে বিভিন্ন রকমের
জুতা দেখা যাচ্ছে এবং ওগুলো কত সাল থেকে হয়েছে সেগুলো দেওয়া আছে। তো আমি যেখানে ছিলাম বিভিন্ন দেশের প্রায় 80টা কান্ট্রির এমপ্লয়িজ এখানে একসাথে কাজ করে। সো এত সুন্দর একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে না দিলেই নয়, কারণ না হলে মানে এত ওয়ার্কার এত এমপ্লয়িজরা কীভাবে ইন্সপিরেশন পাবে। এই যে মেসির জার্সি, এই যে মেসির ছবি, মেসিকে দেখলে পাগল হয়ে যায়। এনিওয়েজ, তারপরে এই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে ফুড অর্ডার করছিলাম। আমি চিকেন খেয়েছিলাম উইথ ম্যাঙ্গো অ্যান্ড সাম পিনাটস মেবি। আমার হাজব্যান্ড নিয়েছিল তাজিন বিফ। আমরা এক একজন এক একটা খেয়েছিলাম। আমার ছেলে নিয়েছিল পিৎজা। সো এই যে এইটা হল এরিয়া। আমরা খাওয়া দাওয়া করার পরে ভাই আমাকে মিটিং আর কনফারেন্স জোনগুলো দেখাচ্ছিল। এটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি এই যে মিটিং রুমটা, এখানে ফুটবল থিমের। এটা হচ্ছে গিয়ে এই যে মেবি এই যে রোপের থিম। সো এইগুলো দেখাচ্ছিল। এটা হচ্ছে গিয়ে লকার রুম। এই যে এটা নামই দেওয়া আছে, ফুটবল খেলার প্লেয়ারদের যে লকার রুম থাকে ওই আদলে করা এই মিটিং রুমটা। খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং। আমার কাছে খুবই ইউনিক লেগেছে ব্যাপারটা। ওয়ার্ক এনভায়রনমেন্টকে কীভাবে বেটার করা যায়, আই থিঙ্ক ওদের থেকে শেখা উচিত। বাংলাদেশে যদি এরকম কোনো ওয়ার্ক এনভায়রনমেন্টের কোম্পানি করা যায়, আই থিঙ্ক খুবই ভালো হবে। এটা ফুটবল টাইপের থিমের। সো এটা দেখে আমরা অন্যদিকে আবার যাব। তো আমি ভাইয়ের সাথে এই রুমগুলো দেখতে আসছিলাম। এখানে কিছু রুমে মিটিংসও হচ্ছিল, সেই রুমগুলো আমরা দেখিনি। এইটা একটা, এই যে ইনি হচ্ছেন অ্যাডি ড্যাজলার। ওনার একটা মিনিয়েচার, উনি কীভাবে ছোট্ট একটা মানে জুতার নিজের ইয়া থেকে কিভাবে অ্যাডিডাস হলো। এনিওয়েজ, আমি কিন্তু ছোটোবেলায় জানতাম অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস, এইটাই হচ্ছে অ্যাডিডাসের ফুল ফর্ম। বাট এগুলো আসলে একদমই ভুয়া। অ্যাডিডাসের যে মিনিংটা, এটা হচ্ছে অ্যাডি ড্যাজলার। ওনার নাম অ্যাডি আর ড্যাজলারের ড্যাজ, অ্যাডিডাস এখান থেকে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এটাই অ্যাডিডাসের ফুল ফর্ম। এইখানে আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা খেলার সাথেও খুবই রিলেটেড। এটা আমরা এখানে, এটাকে আসলে টেবিল টেনিস না, এটাকে আসলে টেনিস বলে না, এটাকে কি বলে আমি ঠিক জানি না। দেখেন, এমপ্লয়িজদের জন্য সাইকেল সিস্টেম আছে। ভাবি আর নুরান এভাবে সাইকেল চালাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেও পারিনি, আমি স্ট্রলার ঠেলছিলাম আর খুব জেলাস হচ্ছিলাম। এই যে ভাবি নুরান সাইকেল চালাচ্ছে, আমার হাজব্যান্ডও সাইকেল চালাচ্ছিল, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেও পারিনি, পড়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের ভাইয়ার অফিস রুম না, অ্যাকচুয়ালি অফিস এরিয়া। এই বিল্ডিংটাকে বলে লেসেস। এই বিল্ডিংটা মানে উপর থেকে দেখলে মনে হয় যে সব লেস। এই যে মিটিং পয়েন্টগুলো স্ট্রাইপের মতো, এই জায়গাগুলোকে দেখতে লেসেস লাগে। ভাবি আমাকে বোঝাচ্ছিল কেন এই বিল্ডিংটার নাম লেসেস বলো তো। এটা হচ্ছে একটা আপনার স্টেডিয়াম, যেখানে আপনার ইউরো কাপের যে প্লেয়ার ছিল ওনারা এসে এখানে থাকে। বিভিন্ন স্পন্সর প্লেয়াররা এখানে এসে থাকতে পারে এবং এরা এখানে প্র্যাকটিস করে। এই যে আমরা এখানে ভিতরে ঢুকছিলাম। এমপ্লয়িদের জন্য এখানে সবখানে ঢোকার অ্যাক্সেস আছে, জাস্ট ওনাদের কার্ড পাঞ্চ করতে হয়। তো আমরা সবাই ঢুকছিলাম। মানে খুবই দেখার মতো ইন্টারেস্টিং একটা জায়গা, আই উড সে। এই যে আমার ছেলে দৌড়িয়ে যাচ্ছে। এই যে তাকে মানা করেছিলাম এই গরমের মধ্যে এত বড় জায়গায় তুমি দৌড় দিও না, বলে না মা আমি দৌড়াবো, আমি পারবো। মাঠে কাজ চলছিল, আমরা মাঠের ভিতরে ঘাসে যেতে পারিনি। আমার ছেলে এখান দিয়ে দৌড় স্টার্ট করে দিয়েছে। উনি কথা শুনবে না, উনি দৌড়াবেই। তো এই যে সে দৌড় স্টার্ট করছে, আমিও অপেক্ষায় ছিলাম যে কখন আসলে এত বড় যে জায়গাটা এটাও কিভাবে শেষ করবে। কিন্তু আমার ছেলের একটা ভালো দিক হচ্ছে ও দৌড়ালে থামে না, হয়তো আস্তে আস্তে দৌড়াবে কিন্তু সে শেষ করবে। আমি চাই সে একটা বড় অ্যাথলেট হোক, ইনশাল্লাহ সে হবে কিছু একটা। এই যে সে দৌড়াচ্ছে, সে টায়ার্ড হয়ে যাচ্ছে সে গরমে, কিন্তু সে থামছে না, আলহামদুলিল্লাহ। এই যে সে দৌড়েই যাচ্ছে। এখানে কিছুক্ষণের জন্য সে হারিয়ে যাবে, তাকে দেখা যাবে না এই ব্ল্যাক কালারের বোর্ডগুলোর জন্য। আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, বাট তাকে দেখা যাচ্ছে না। এখানে ফুটবলের
প্র্যাকটিসগুলো হয়েছিল বা হয় সবসময়। এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সে তার দৌড়টা কমপ্লিট করেছে। অ্যান্ড আমি ওকে বলেছিলাম, বাবা থ্যাংক ইউ সো মাচ, তুমি এটা কমপ্লিট করেছো, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে অ্যাডিডাস থেকে। তো সে শেষ করে পানি খেয়েছিল। এটা হচ্ছে কি আরেকটা ক্যান্টিনের মতো, এখানে কফি আরও বিভিন্ন ধরনের কুইজিনের খাবার পাওয়া যায়। বাট ভাবি আরেকটা মারে, লাস্ট ভিডিও এনিওয়েজ, এরপরে আমরা বাস্কেটবল কোর্টে যাচ্ছিলাম। ভাবিকে বললাম, ভাবি আপনি একটা পারফেক্ট শট দেন। তো ভাবি ফাইনালি দিয়েছিল। এটা দেওয়ার পরে অনেক রোদ বাবা, আজান কালো নুরানো হয়ে যাবে, খেলার মধ্যে আসো আসলে একটা ঢুকে গিয়েছিল যে ওরা খুবই ইন্টারেস্ট নিয়ে এই খেলছিল। বাবা আয় কালো হয়ে কিন্তু যাবি, আমি আয় বলছিলাম যে চলে আসো, গরম বাবা। আর করছি তো ভিডিও। কি বলবো, রোদের মধ্যে পুরে একদম কালো হয়ে গেছি লাস্ট কয়েকদিনে। এটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং পার্ট। এখানে এটাকে বলে ওয়াক অফ হিস্ট্রি। এখানে যে আপনারা লাইটিং প্রজেকশনটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা গেস করতে পারবেন এটা কিসের বানানো? আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম রীতিমতো। আমি উপর থেকে দেখছিলাম, ভাইয়া নিচে নেমে গিয়েছিল। কিন্তু এইখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে এই জায়গাটার মধ্যে ওনাদের অনেক মিটিংস কনফারেন্স হয়। এখানে অনেক প্রজেক্টর আছে, এভাবেই আছে। এই যে প্রজেকশনটা, এইটা সম্পূর্ণ জুতার তৈরি। এইগুলো সব জুতা এবং লাইটিংয়ের যে স্ট্যান স্মিথের যে অ্যাডিডাসের যে ডিজাইনটা আছে, ওই ইয়ার জুতাটা, ওই ডিজাইনের জুতাটা এখানে জাস্ট লাইট প্রজেকশন দিয়ে, কি সুন্দর না? এরপর আমরা ওয়াক অফ হিস্ট্রিতে হেঁটে যাচ্ছিলাম। এটা মনে হয় ওদের ফার্স্ট জুতা, এটা মনে হয় ফার্স্ট বুট, ফুটবল বুট, যেটা দিয়ে খেলেছিল মেবি। সবগুলোর এখানে মানে সাল দেওয়া আছে যে কোনটা কবে এখানে হয়েছে, সব হিস্ট্রি। মানে এটা হচ্ছে ওদের ওয়াক অফ হিস্ট্রি বলে। এটা একটা লুপের মতো, ইউলুপের মতো। আমি একাই এসেছিলাম ভাইয়ের সাথে, এটা ভাই আমাকে এক্সপ্লেন করে বোঝাচ্ছিল যে এখানে আসলে কি কি আছে। এটা স্লাইডস, এই স্লাইডসগুলো কিন্তু এখনও চলে, এখন আবার ব্যাক করেছে এই স্টাইলগুলো। আর এই স্টাইলটা তো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছিলো। গ্রিনের প্রতি আমার একটা এমনিতেও মানে খুবই উইকনেস আছে। সো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানের মধ্যেও জার্সিজ আছে 70s, মানে দেখলে বিশ্বাস হবে যে এটা 70s জার্সি। ওরা এটা মিউজিয়ামের মতো কি সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এটা মেবি অলিম্পিকের সময় কোনো একটা ছবি। অবাক করা ব্যাপার, সব কিছু ওদের আর্কাইভস আছে। এটা মেবি কোনো জার্সি হবে প্লেয়ারের। তারপরে আমরা 80s দিকে গেলাম। এটা আমি ফুটবল বুট। এই যে আমাকে ভাইয়া পড়ে শোনাচ্ছে, এই ফুটবল বুটটা এখান থেকে 14 কিলোমিটার দূরে, মানে যে ক্যাম্পাসে আমরা ছিলাম ওখান থেকে 14 কিলোমিটার দূরে এটার একটা ফ্যাক্টরি আছে। আর এটা শুধুমাত্রই মেড ইন জার্মানি। এটার নাম কোপা মুন্ডাল, মেবি এরকম কিছুই লেখা ছিল। হ্যাঁ, কোপা মুন্ডিয়াল। সো এটা শুধুমাত্র জার্মানিতেই বানায়, আর এটা মেড ইন জার্মানি। সো এটা এখানেই হয়। ফ্যাক্টরিটা এখান থেকে 15 কিলোমিটার দূরে ছিল। সো এটাই ভাই আমাকে এক্সপ্লেন করছিল। তারপরে আমরা, এটা মনে হয় জার্মানির জার্সি। এই যে আমরা যাচ্ছি, এই যে 2000-এর দিকে চলে গিয়ে আসছি এখন দেখতে দেখতে। এই যে সবগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে বাহ কি সুন্দর। এটা একটা মেবি কোনো একটা সেলাই মেশিন বা কিছু একটা হবে। এখানে অ্যাডিডাসের কিছু ছবি ছিল। এই যে লোপটা দিয়ে এখন ওইদিকে যাব। 1949 আবার গিয়েছি। এই জায়গাটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা সেন্সরের মতো, যখন সামনে দিয়ে হাঁটবো তখন এটা ছবি লাইট জ্বলে এটা আসবে। এই যে এরপর আমি দেখাবো, এই যে এখানে আসলে আমার লাইট জ্বলে উঠলো। এই যে জার্সি আছে, জুতা আছে এখানে 1989-এর। এই যে আমি যাচ্ছি আর এখানে লাইট জ্বলছে সেন্সরের মাধ্যমে। আমাকেও দেখতে পাই। এই যেটা আমার খুব ভালো লেগেছে, এটা গ্লিটারওয়ালা জুতা, খুবই ভালো লাগছিলো, ব্লিং ব্লিং। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে যে শুলেসের উপরে যে অ্যাডিডাসের একটা লোগো থাকে স্টিলের, এটা ওরা একটা একটা করে দেয়। তো আমি অনেকগুলো নেওয়ার পরে লাস্ট যখন ভিডিওর জন্য নিচ্ছিলাম, এই যে ফাইনাল একটা বের হয়েছিল, ভাইকে বললাম চলেন। এই যে আমরা এখন আউটলেটে শপিং করতে আসলাম। খুব এক্সস্টেড ছিলাম,
কী নিব সারাদিন ধরে প্ল্যান করার পরও নেওয়ার সময় আমি অনেক কিছুই নিতে পারিনি। আর জুতাও আমার যেটা পছন্দ হয়েছিল স্লাইডস, ওটা আমার সাইজ ছিল না। আমি আমার নেফিউ নিসের জন্য, আমার ভাইয়ের জন্য কিছু শপিং করেছিলাম, ওদেরটা ঠিকমতো নিতে পেরেছি, সাইজ অনুযায়ী কিছু পাইনি, কিছু পেয়েছি। কিন্তু আউটলেটটাও এত বড়, এখানে আমরা বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছিলাম। তারপরে আমরা উপরে, এটা ছিল নিচে বড়দের সেকশন, এটা বাচ্চাদের সেকশন ছিল। এখানে আমার ছেলে সে কালারিং করছিল, আমি ওর জন্য শপিং করছিলাম, তার ফাঁকে এই ভিডিওটা করছিলাম। তারপরে আজানও এখানে ছিল, সেও এখানে জয়েন করেছিল আমাকে। তারপরে আমি অনেক এখানের মধ্যেও বাচ্চাদের সাইজ বিভিন্নভাবে দেখছিলাম, বিভিন্ন জায়গায় পাচ্ছিলাম না। যাই হোক, অবশেষে আমাদের শপিং এবং আমাদের আডিডাসের দিনটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমরা বিল পে করে চলে যাব। আজকে সারাদিন অনেক টায়ারিং ছিল, প্রায় 9 ঘন্টা আমরা এখানে কাটিয়েছি, কিন্তু মনে হয়েছে অনেক কম সময় ছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।